মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। কিন্তু বৃষ্টি না হলে যেই গানটা আমার গাইতে খুব ইচ্ছে করে, আর যেহেতু আজকে সন্ধে সন্ধে হয়ে গেছে প্রায়, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা, কোন বল রামের আমি চেলা, নিয়মিত খাসির মাংস, এই যে টপ 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 টপ। আমি আজকে বাংলাকে উদযাপন করব, সেলিব্রেট করব বলে যেটা আর কি পড়েছি সেটা হচ্ছে এই যে দি গ্রেট নোনটে অ্যান্ড ফোনটে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আহা, কত পাক্কা 3 কিলো এসছে। মালটা কি ভালো হবে তো? ঠিক আছে তো? 3 কিলো ওজন হয়েছে মাছটা। এটা হচ্ছে পাড়া, ওটা হচ্ছে মধুভোলা। এগুলো কিন্তু রিং বার করবে। হ্যাঁ, সকলকে শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন মানে কিন্তু দারুণ দারুণ রান্নাবান্না হতেই হবে। আর জিরো বাট যেহেতু সবসময় খাবারকে সেলিব্রেট করে, সম্পর্ককে সেলিব্রেট করে, তাই জন্য খাবার এবং সম্পর্ক তো থাকবেই। তো আমার মা এই মুহূর্তে আমার পাশে, এবং সে বলে দেবে এত যে মাছ মাংস সবজিপাতি এখানে রয়েছে কোনটা দিয়ে কি হবে আর কোনটা কি কি। এই যে বড় বড় করে বেগুন কেটে রেখেছে লম্বা লম্বা করে, পাতের একদম পাশে নিয়ে খাই, এটা কি ভাজা হবে? হ্যাঁ, এটা আজকের দিনে হচ্ছে কাঁসার থালায় সাদা ভাত, পোলাও, তার পাশে একটা লম্বা বেগুন ভাজা। তার মানে পোলাও হচ্ছে। পোলাও হবে। নাইস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে বাগদা। বাহ, এটা কি আলি দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, বেশ। বাগদা চিংড়ি দিয়ে কি বানাচ্ছ? বানাবো ওই চিংড়ি দিয়ে, ধর মালাইকারিও করতে পারি, যেটা ইচ্ছা। এই যে এই জিনিসটা আমি বলছি, মা কিন্তু কখনোই আগে থেকে ডিসাইড করে না যে কখন কি বানাবে বা কালকে ভেবে রাখেন আজকে কি বানাবে। এই সমস্ত সরঞ্জাম নিয়ে মা একটা এক্সপেরিমেন্টের মতো বসে এবং সকাল থেকে মাথায় চালায় যে এটার সাথে ওটা হবে, তাহলে এটা করলে কি হয় না, এটা করবো না, আজকে এটা করি। এবং সেই বুঝে আবার বাজার করে, বাড়ির উপর দিয়ে বাজার করে, বাজারে গিয়ে বাজার করে, এসব মাথায় খাটিয়ে খাটিয়ে করে। তো বাগদার একটা কিছু দুর্দান্ত আইটেম হতে চলেছে। তার পাশেই রয়েছে মাটন। এটাকে আনন্দ পাঠিয়ে দিল। মাটন বড় বড়। আনন্দ কখন পাঠিয়েছে? কালকে না আজকে? কালকেই পাঠিয়ে দিয়েছে, রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তা মাটনের কি হচ্ছে আজকে? বাংলা বাংলা ঝোল ছাড়া গ্রেট কিছু গ্রেট, ভালো লাগে না। ঠিক এইদিকে হয়েছে মাছ, মাছের পিসগুলো দেখো। ভোর সকালে পাতিপুকুর থেকে আমি কাতলা মাছ কিনে নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা তোমরা এক ঝলক একটু দেখেছো এই ব্লগেই। এক একটা মাছের পেটি দেখো, বিরাট বিরাট, মানে এক একটা মাছের পেটির ওজন মোটামুটি 500 থেকে 600 গ্রাম হবে। আর কাতলা মাছটা কি এমনি ভালো মা? হ্যাঁ, কাতলা মাছটা ভালো। আর এখানে হচ্ছে পাবদা। হ্যাঁ, এটা পাবদার ঝাল হবে। এটা কি আলি দিল? না না, এটা কিনে আনলে? এটা কিনে এনেছি গোড়া বাজার থেকে। আচ্ছা, এই মাছ আলি দিয়েছে, এই মাছ আমি পাতিপুকুর মার্কেট থেকে কিনে এনেছি, আর এটা গোড়া বাজার থেকে নিয়ে এসেছে। তারপরে এখানে তো পটলের দোলমা বোঝাই যাচ্ছে। ওকে, এটা ডাল। আচ্ছা, এটা সবজি দিয়ে ডাল, কাজু আছে রেডি।
কাজু আছে, এইগুলো যে তিল বাটা নাকি ওর মধ্যে বাটা হবে? কাজু, তিল সব রেডি আছে। হ্যাঁ আচ্ছা, এখানে চিংড়ি, এটা কি চাপড়া? হ্যাঁ। এটা কি আলি? এটা বড় বড় চাপড়া চিংড়ি। হ্যাঁ একদম আলি দিয়ে গেছে, চাপড়া বড় বড়, বেশ ফ্রেশ চিংড়িগুলো। আর এখানে হচ্ছে কাঁচা আম ভেজানো, এটা দিয়ে কি হচ্ছে? হ্যাঁ এটা চাটনি। চাটনি, কাঁচা আমের চাটনি। আর এদিকে পেঁয়াজ আছে। আর এটা কি পনির হচ্ছে? না, পনিরটা ডালে যাবে, পনিরটা কুচি কুচি যেহেতু করে ছানার কেটে কোপ্তা ডালে যাবে। করছি ওই জন্য পনিরটা দেবো না। ব্যাস, তাহলে আইটেম তো অনেকগুলোই যে হয়ে গেল। ডাল তুমি সিদ্ধ বললে হয়ে নাকি গেছে। বেশি আইটেম করবো না। ডাল সিদ্ধ হয়ে গেছে। না আজকের দিনে তোকে তো আজকে নতুন খাওয়াচ্ছি না, বহু বছর ধরে এরকম খেয়ে আসছি। আমি জানি তো। এখন দর্শে দেখছে একটু আমাদের এটা কাজ হিসাবে হয়ে গেছে তাই। মা লুচি লুচি হ্যাঁ লুচি করে দেবো, ময়দাটা এখনো রেডি করিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুধ পাবদা।
এটা একটু খেতে মিষ্টি মিষ্টি হবে। তারপর মিষ্টি। বাহ বাহ বাহ, লুচি। দেখো মা, বৃষ্টি হচ্ছে না, গরম পড়ে গেছে, তো পয়লা বৈশাখের তো অনেক গান আছে, আমার সেই গানগুলো অতটা জানা নেই, কিন্তু বৃষ্টি না হলে যেই গানটা আমার গাইতে খুব ইচ্ছে করে, আর যেহেতু আজকে সন্ধে সন্ধে হয়ে গেছে প্রায়, এত আইটেম তুমি রান্না করেছো, কারণ আমরা সকালে একটা বড় ব্রাঞ্চ করে নিয়েছি, তো তারপরে আজকে আর কি ডিনারে বসেছি, তাই আমার একটু ইচ্ছা হলো এই গানটা গাইতে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল যত, যাতে মাতাল যত, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না মরি। দেখো, একটু কেটে কেটে শোনালাম, দু এক জায়গায় লিরিক্স ভুল ছিল, তবে ঘটনা হচ্ছে যে আমার মনে হয় যে বাংলা গান যে কোনো উৎসবে, বাঙালির যে কোনো পার্বণেই প্রযোজ্য। মানে দুর্গাপুজোতেই দুর্গাপুজোর গান গাইতে হবে, কিংবা পয়লা বৈশাখে পয়লা বৈশাখের গান গাইতে হবে, এরকমটা নয়। যে গানটা তুমি জানো বাংলা গান, সেটাই তুমি গাও। আমি আজকে বাংলাকে উদযাপন করব, সেলিব্রেট করব বলে যেটা আর কি পড়েছি, সেটা হচ্ছে এই যে দি গ্রেট নোনটে অ্যান্ড ফোনটে, নারায়ণ দেবনাথ, দি ওয়ান অ্যান্ড অনলি। ওকে, ছোটবেলায় এত পড়েছিস, এত পড়েছিস, মানে এইসব বই কিনে কিনে ওকে গরমের ছুটি আসলে এক ছিল হোমওয়ার্ক, সব করা হয়ে যেত, তাড়াতাড়ি করে করতো যাতে উঠতে পারে। আমি আবার কি করতাম, এই সমস্ত বইগুলো কিনে কিনে ওকে দিয়ে দিতাম, যাও বিছানা বসে বসে এগুলো পড়ো। মা ছোটবেলায় আমাকে প্রচুর নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাদা বোধা, শুকতারা, তারপরে তোমার এটা কি আছে নন্টে ফন্টে, হ্যাঁ, তারপর শুকতারা, চাঁদ মামা, হ্যাঁ প্রচুর এই সমস্ত বই। তারপরের দিকে না, ওই সময় আবার চাচা চৌধুরী, বিক্রম বেতাল, এইগুলো প্রচুর প্রচুর, এই সমস্ত কমিক্স যে কত পড়েছি, কত প্রাণ কমিক্স, ডায়মন্ড কমিক্স, এগুলো পড়ে ফাটিয়ে দিয়েছি। নন্টে ফন্টে ছিল আমার সব থেকে প্রিয়। আমি প্রথমে শুরু করেছিলাম চাচা চৌধুরী আর অন্যান্য পড়া। মা আমাকে বলছিল নন্টে ফন্টেটা পড়, নন্টে ফন্টেটা খুব মজাদার। তোমরা যারা বিদেশি কিংবা ইংরেজি কমিক্স পড়ো,
অবশ্যই পড়ো, তার সাথে সাথেও বাংলা কমিক্সটাও পড়ো। বাঙালিদের বলছি, যেহেতু তোমরা বাংলাটা জানো, আমি কিন্তু এরকম অনেক ভাষার মানুষকে চিনি, মানে যারা অন্য জাতির, তারা কিন্তু বাংলা কমিক্স পড়ার জন্য বা বাংলা বই পড়ার জন্য বাংলা ভাষা শেখে। তাহলে অলরেডি আমরা জন্মেইছি বাঙালি হিসাবে, আমরা বাংলাটা শিখে পড়ে জন্মেছি, অন্তত বলতে তো জানি, যারা পড়তে জানি না। তো তাদেরকে বলবো একটু বাংলাটা পড়ে বাংলাটাকে একটু ধাতস্থ করে নাও, তাহলে তোমরা এই কমিক্সগুলো পড়তে পারবে। আর যারা বাংলা পড়তে জানো তারা অতি অবশ্যই পড়ো, ঠিক আছে? তো যাই হোক, নন্টে ফন্টে একটা অমর সৃষ্টি, এবং নন্টে ফন্টে একটা দুর্ধর্ষ কমিক্স বুক। আর এনার যে স্রষ্টা নারায়ণ দেবনাথ, তার সাথেও আমার দেখা হয়েছিল, তার বাড়ি গেছি। তার বাড়ি যখন গিয়েছি তখন প্রায় ওনার বয়স 90-এর উপরে। তার উপর একটা ডকুমেন্টারি হয়েছিল, তার একটা পার্ট হিসাবে আমি গিয়েছিলাম। তো চমৎকার একটা আর কি পাওয়া। ওনার সাথে একটা ছবি ছিল, সেলফি না, মানে আমি পাশে বসে আছি, একটা ছবিটা যাই না হারিয়ে গেছে, পুরোনো মোবাইলে ছিল, E5, স্যামসাংয়ের E5 ফোনটা ছিল। যাই হোক, বাংলাকে উদযাপন করতে হবে, বাংলার খাবারকে উদযাপন করতে হবে, বাংলার সমস্ত সৃষ্টিকে উদযাপন করতে হবে, আর বাংলা মায়েদের, বাংলা বোনেদের, বাংলার যত আর কি মানুষ আছে, প্রত্যেকের রান্নাকে, প্রত্যেকের সৃষ্টিকে উদযাপন করতে হবে। তো আজকে আমার মা প্রত্যেক বছরের ন্যায় এবছরও পিছিয়ে যায়নি, আরও এগিয়ে গেছে বোধহয়। এত আইটেম, কিন্তু আমার বয়স তো বাড়ছে, বয়সটা তো পেঁচাচ্ছে না, তাই জন্য আমি খাওয়াটা কমাচ্ছি। কেন খাবি? একটু করে সব খাবি, একটু তাহলেই তো হ্যাঁ, খাওয়া হবে। সামান্য করে খাই, হ্যাঁ বেশি খাবো। তারপরে তোর পাতে তো আবার তোর পরে তো আবার ভাগনা আসছে। হ্যাঁ, ভাগনা আসছে, বন্ধু আছে, তারাও আছে। এনিওয়ে, চলো তাহলে কি খাওয়া যাক আজকে, কি আছে মা একটু পরিচয় করিয়ে দিই। আচ্ছা, এখানে আছে সবজি ডাল, সব রকমের যতদূর পেরেছি সবজি, মানে সবজি দিয়েছি। এর মধ্যে অনেক রকমের সবজি আছে। এটা আমি একটু টুক করে চেখে গেছিলাম, সবকিছু। হ্যাঁ, একটু চেকেও গেছিস। মোচার ঘন্ট, যেরকম চিরাচরিত মোচার তৈরি হয় রান্না, ঠিক সেরকম। বাহ, এটা ছানার ডালনা, এটাও তাই। ছানার ডালনা কিংবা ছানার কোপ্তা আমার মা অসাধারণ বানায় এটা। এখানে পটলের দোলমা কিংবা পটলের দোলমা। হ্যাঁ, এখানে পাবদা মাছের ঝাল, পাবদার ঝাল, উফ, এটা একটা অসাধারণ একটা মাছ, আর অসাধারণ এর প্রিপারেশন। পাবদা দিয়ে শুধুমাত্র ঝাল না, আমার মা খুব পাতলা করে একটা বড়ি দিয়ে ঝোলও বানায়, সেটাও অসাধারণ খেতে লাগে। তবে ঝালটা অনেকদিন বাদে খাচ্ছি। এখানে হলো ক্রিম বাগদা, এটা কিন্তু আমার হেভি লেগেছে, কিংবা বাগদা ক্রিম। আহা, এই যে বাগদার সাইজ, আলির দেওয়া বাগদা, বাহ, বেশ বড় সাইজের বাগদা কিন্তু। ওকে, ক্রিম বাগদা দেন। আর এটা তোর আনা মাছ দই কাতলা বানিয়েছে। আচ্ছা, আমি বিপাল, আমরা সবাই অনেকে মিলে গিয়েছিলাম মাঝ রাত্রে, ভোর সকালে বলা ভালো, পাতিপুকুর বাজারে, যেটা আমি মাঝে মাঝেই যাই। তো সে পাতিপুকুর বাজার থেকে এই বিরাট সাইজের একটা কাতলা কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে মা দই কাতলা বানিয়েছে। বড়গুলো রেখে দিয়েছি, তোকে ছোটটাই দিয়েছি। ভালো করেছে, বড়গুলো রেখে দিয়ে। আর এটা হচ্ছে নিয়মিত খাসির মাংস। নিয়মিত খাসির মাংস, এই যে টপ 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 টপ। রেয়াজি খাসি আমাদের এখানে চলছে দমদমের দিকে 900 থেকে 1000 কিলো। তোমাদের ওদিকে কত চলছে? এয়ারপোর্ট 1 নম্বর দমদম, এইসব সাইডে জানাও। রেয়াজি খাসির দামটা জানতে চাই, খাসির মাংস কোথায় কত চলছে। আর এখানে আছে বাংলা স্টাইলে কাটা বেগুন ভাজা, বিরাট বড়। আর আছে হচ্ছে পনির দিয়ে পোলাও, পনির পোলাও খুব সুন্দর মা এটা বানায়। আর রয়েছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা। আর এখানে রয়েছে মায়ের হাতে পাতা জমাট দই, টক দই, তাই তো? আর এটা কি মা? এই দুটো মিষ্টি, একই মিষ্টি, তুই বানিয়েছো? আইসক্রিমের মতো লাগছে, বাহ, মিষ্টি, মায়ের হাতে বানানো ছানার মিষ্টি। আরো একটা বানিয়েছি, ওটা দিলাম। আর আধ ভাঙা পাঁপড়টা আছে, ওখানে রেখে দিলাম। আরো একটা মিষ্টি বানিয়েছি, ওটা দিলাম। কেন দিলে না? বেশি হয়ে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, থাক, আমি দেখিয়ে দিই একবার। আচ্ছা দেখিয়ে দাও না। এটার মধ্যে মালাই বানিয়ে রেখেছি, মালাইটা ঢেলে খাও। এটা আজকে এখানে দিলে না কেন? কত মিষ্টি দেবো ওই জন্য। বাহ, না, এটা আমার মনে হচ্ছে স্পেশাল ভাইয়ের জন্য বানানো। এটা ভাইয়ের জন্য, আমার মামার জন্য মা বানিয়ে রেখেছে। ভাই তো ভাই হয়, অবশ্যই ভাই হয়, ভাইয়ের জায়গায় কেউ নিতে পারে না। এটা মামার জন্য মা স্পেশাল বানিয়ে রেখেছে, তার জন্য এখানে আনেনি, যে মামা আসলে তবে এর মধ্যে মালাই টালাই ঢেলে রেডি করে সার্ভ হবে। মালাইটাও রেডি আছে, আচ্ছা দেখো মামা, এই দেখো তোমার জন্য মা এটা বানিয়েছে। বাহ, এই মালাইটা কি আরেকটা লিকুইড হলে ভালো হতো না? না, এটার পরে পড়বে আর তুলে তুলে খাবি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি
বক্ষে আমার ধরি, আমার এই মাটিতেই জন্ম যেন, এই মাটিতেই মরি, আমার এই দেশেতেই জন্ম যেন, ইচ্ছা করে করে এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আহা, ছোটবেলায় প্রেয়ার লাইনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমি বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়া একটি ছেলে, এবং আমাদের স্কুলে প্রেয়ার লাইনে এই গানটা হতো, আজও গায়ে, দেখো কাটা দেয়, গুজ বাম্প, ওই জন্য একটু বললাম। দুর্দান্ত। আমি বলতে চাইছিলাম যে ডিএলরা তো রাগ করবে না, আমার এই মাটিতেই জন্মজন, এই মাটিতেই মরি, আমি বললে আমার এই দেশেতেই জন্মজন, এই দেশেতেই মরি, দেশ আর মাটি দুই তো সমান, তাই না? ওকে, চলো তাহলে খাওয়া যাক। কি কি খাবার আছে দেখিয়ে দিয়েছি। আচ্ছা মা, চাটনিটা কিন্তু বলনি, মিস করে গেছো। হ্যাঁ, চাটনি, আমের চাটনি, আমের চাটনি। আমের টলটলে চাটনি, কাজু ফাজু দিয়ে বানানো, দুর্ধর্ষ। চলো খাই মা, বসো। লুচি দিয়ে বেগুন ভাজা দিয়ে আগে খাবো। বেগুনটাকে সোজা কর। এই তো সোজাই গেছে তো, তাহলে এই এরকম ভাবে দিলে বেগুনটাকে তুই খাবি? ছিঁড়তে পারবো না। আচ্ছা। এটা এরকম ভাবে দিলে ছিঁড়তে পারবো। এই যে আহা, লুচি এবং বেগুন ভাজা অসাধারণ কম্বিনেশন। আমার না মা লুচি দিয়ে এটাও খেতে খুব ইচ্ছা। হ্যাঁ, এটা খা। এটা হচ্ছে ডাল, অনেক রকম সবজি দিয়ে পনিরও বানানো। আছে এর মধ্যে। এটা দুর্দান্ত ডাল, বাহ, এতে পনিরও আছে, ঠিক। পনিরটা ডালটা অ্যামেজিং হয়েছে মা। এই দেখো ডালের মধ্যে কি কি আছে সবাইকে দেখায়। ডালটার মধ্যে হচ্ছে পনির, তারপরে আছে বিনস, গাজর, কাজু, কিশমিশ, আলু। বাহ, অসম্ভব ভালো হয়েছে ডালটা। আজকে নতুন বছর বলে তোর দেয়া সেই হাতটা পড়েছি, সেই এটা আমি কিনে দিয়েছিলাম মা। গুঁতো খেয়েছিলাম মাথায়। কে খেয়েছিল? আমি না তুমি? আমি আর তুই ঘুরতে বেরিয়েছিলাম না। না আমি কিনে দিয়েছিলাম, গুঁতো তুমি দিয়েছিলে। হ্যাঁ, ওই কাঁচের দরজা তুমি বোঝুনি, বুম করে বাড়ি চলে। গুঁতোটা যখন খেলাম, ছেলে বললো গুঁতোটা যখন খেয়েছো তুমি কোনটার দিকে তাকিয়েছিলে যে গুঁতোটা খেয়েছো? আমি বললাম এই হাতটা দেখছিলাম, এত ভালো লাগছিল তাই একটু দেখছিলাম, চলো তোমাকে ওটা কিনে পছন্দ, একটু দেখা কাছ থেকে বলে হাতটা আমাকে কিনে দিল। এই হাতটা খুব পছন্দ হয়েছিল, হাতটা আমার তোমার জন্য। একটা কটাতেই থাক, লুচিতেই। মোচা দিয়ে লুচি দিয়ে খাই। তো ভাত দিয়ে কত? ভাত দিয়ে অনেক কিছু আছে খাবার মতো, মোচা দিয়ে লুচি দিয়ে খাই, সবসময় তো ভাত দিয়েই খাই। লুচি দিয়ে মোচা দিয়ে কিংবা রুটি দিয়ে মোচা দিয়েও দারুণ লাগে, কখনো ট্রাই করে দেখো। তুই তো মোচা দিয়ে রুটি দিয়েই 12 মাস খাস। রাতে দারুণ লাগে। দিনের বেলা ভাত দিয়ে মোচা দিয়ে খেয়ে নেবে, আর রাতের বেলা বলে রাখবে পালং শাক, মোচা এগুলো হলে আমার জন্য রাত্রে রুটি রেখো কিন্তু। তোমার মতো অত ভালো রুটি লাভার হতে পারিনি। মা যেমন 24 ঘন্টা রুটি দিলে 24 মানে 3 বেলা 4 বেলা রুটি দিলেই খেয়ে নেবে। ওকে, লঙ্কাগুলো দেখে ঝাল আছে কিন্তু দেখতে তো ভীষণ সুন্দর। আচ্ছা, প্রত্যেকটা রান্নাই তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। ভালো আছে। একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে কালার করেছি আর লঙ্কাগুলো দিয়ে রান্না করেছি। দেখো পরতে পরতে বাদাম, পরতে পরতে চিংড়ি। আচ্ছা, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে আজকে তুলি নেই কেন? তুলি পরীক্ষার জন্য কলকাতার বাইরে মানে কৃষ্ণনগরে ওর সিট পড়েছে, তো সেই জন্য সেখানে ব্যস্ত, তাই তুলিকে ছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। তবে তুলি আসলেও একটা দারুণ অনুষ্ঠান হবে একসাথে। আর দেখো, যেহেতু তুলি বাড়ি নেই বলে আমি নন্টে ফন্টে পরে বসে গেছি। নো পাঞ্জাবি, নন্টে ফন্টে। আচ্ছা, এবারে খাবো ছানার কোপ্তা। চলো ছানা কোপ্তাটা খাওয়া যাক। ডালটা আমি বলতে পারছি না। না আর ডাল না, আজকে বিপারের মতো হয়ে গেছে। একটু ছানা কোপ্তা দাও মা। ছানা কোপ্তা কি দিয়ে খাবি? ওটা ভাত দিয়ে দিয়ে, খাবি? ভাত দিয়ে। কেন, এটা দিয়েই তো খায় ছানা কোপ্তাটা। পোলাও দিয়ে? হ্যাঁ, তাহলে তাহলে একটু চেঞ্জ কর, এটা পরে খা, এটা দিয়ে খা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। পটলের দোলমাটা দিয়ে ভাতটা ভালো লাগবে, তাই না? আচ্ছা, আমি নিই নি। তুই নিয়ে নে এখান থেকে একটা। একটা পটলের দোলমা।
অতি অতি প্রিয় এবং অতি ছোটবেলা থেকে আমি এটা খাচ্ছি। আমার মা এটা মানে এটার সাথে আমার একটা ছোটবেলার নিবিড় সম্পর্ক পটলের দোরমার সাথে। স্কুল থেকে বাড়ি আসতাম যখন, মা বানিয়ে রাখতো, ঠিক 3:30 4টে নাগাদ এসে এটা খেতাম। 3:30 4টে পরে বোধ হয় 4টে স্কুল ছুটি হতো, 4টে স্কুল 4:30 এসে হাত পা ধুয়ে খেতে বসতে বসতে একটু টাইম লাগবে। আহা, এই স্কুলের মানে স্কুল টাইমিং এর পরে বাড়িতে এসে খেতে বসা, এইটা আমার কাছে একটা বিরাট বিরাট ব্যাপার ছিল। ভেবেই আসতো গিয়ে দেখবো মা কি কি রান্না করেছে, আর আমাকে সমস্ত কিছু রান্না করতেই হতো ওর জন্য। আহা, পটলের দোরমা মোটা মোটা চিংড়ি দিয়ে ভাবা যায়। আচ্ছা, সবার কাছে ক্ষমা প্রার্থী প্রথমেই, যে 14 তারিখে আমাদের একটা ক্লাউড কিচেন করার কথা ছিল, সেটা আমরা করতে পারিনি। দেখো, করতে না পারার পিছনে একটা রিজন আছে, তোমরা জানো। কারণ এখন একটা এলপিজি গ্যাসের ক্রাইসিস চারিদিকে। তো এই মুহূর্তে একটা প্রফেশনাল ক্লাউড কিচেন করা প্রত্যেকটা মানুষের কাছে যে খাবারটা পৌঁছে দেওয়াটা তো ডিফিকাল্ট, তাই না? আমার মনে হয় এই মুহূর্তে এতটাই গ্যাসের ক্রাইসিস চলছে যে প্রত্যেকের গ্যাস সেভিং করে রাখা উচিত, অতিরিক্ত গ্যাস ব্যয় না করা উচিত। আমাদের যেহেতু এটা প্রফেশন, এবং যেহেতু বছরে একটা দিন এত ভালো একটা উৎসব, পয়লা বৈশাখ 1433, তো সেই জন্য একটু বেশি খাবার হচ্ছে। নাহলে দেখবে আমাদের ব্লগও কম আসছে আর আমাদের আইটেমও কম হচ্ছে। কথা দিচ্ছি অতি অবশ্যই ক্লাউড কিচেন আমাদের হবে, এবং সেই ক্লাউড কিচেন হওয়ার পরে তোমাদের প্রত্যেকের কাছে খাবার পৌঁছবে। তো আমাদের কাছে দেখো নেহাত খুব একটা কম অর্ডার আসবে বলে আমাদের মনে হয় না। তাই জন্যই কেউ যাতে দুঃখ না পায়, কারণ মনে যেন কোনো রকম দুঃখ না থাকে যে আমি পেলাম না, ও পেলো, বা আমি কেন পেলাম না দাদা। তার জন্যই আমরা ডিসাইড করেছি যে সমস্তটাকে মিটুক, তারপরে আমরা এগোবো। ওকে, লুচি দিয়ে একটু পটলের দোরমার এই অংশটুকু খাওয়া যাক। জানো মা, তুমি আমাকে দুদিন আগে বলছিলে না যে সাবস্ক্রাইবারদেরকে বাড়িতে ডাক, ওদেরকে এখনো ডাকলি না কেন? আমি ভীষণভাবে কনফিউজড। কেন? এত মেল এসছে আমার কাছে, এত মেসেজ এসছে আমার কাছে, আমি কাকে ডাকবো বুঝতেই পারছি না। কেন? আমাদের যখন সময় হবে এক একজন করে ডাকবো। একজনকে ধর আজকে ডাকলাম, আমার খারাপ লাগছে কি আমি যদি একে ডাকি সে যদি আমায় ডাকলো না কেন, আমি যদি ওকে ডাকি ও তাহলে কি অন্যায় করলো? সবাই এইখানে বুঝবে, একটা বিরাট, সবাই বুঝবে যে এখন যদি 7 লক্ষ সাবস্ক্রাইবার হয়, 8 লক্ষ সাবস্ক্রাইবার হয়, তাহলে সেইভাবে তো আনা সম্ভব হয় না। তবু তো তাদের মধ্যে, তারা আমাদের আত্মীয় পরিজন কাছে, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমাদের বাড়িতে আসবে, তারা দেখে যাবে, জানবে, তারা জিনিসটাকে প্রচার করবে। এটা সবাই বুঝবে। তাহলে তোমার কথা মতো বরং তাই করি। সেটাই কর, আমি তোকে বলছি। আমি একজন দুজনকে ডাকি, আসুক, সপ্তাহে আসবে, সপ্তাহে একজন করে আসবে, কি 10 দিন অন্তর একজন করে আসবে, অবশ্যই ভালোভাবে হবে। তুই কর, আমার কথা শোন। আচ্ছা, তাহলে কেউ যদি মিসিং হয়ে যাও, বা দাদা আমি এতদিন ধরে ভিডিও দেখছি, এত কমেন্টস করেছি, আমি ডাক পেলাম না, এতগুলো মেল করেছি, তোমার সাথে দেখা হয়েছিল এতবার আমার রাস্তায়, তুমি আমি বলেছিলে ডাকবে, এই যে দাদা তোমার সাথে সেলফি, তুমি কথা দিয়েছিলে সেদিন, এই কথাগুলো প্লিজ বলো না। বা মায়ের সাথে সেলফি, কারণ দুঃখ পাবো, কারণ সবাইকে ডাকা সম্ভব নয়, তাই জন্যই আমি ডেকে উঠতে পারছি না। আমরা এটা চালিয়ে যাব। অনেকে আমাকে লিখছে, কি হলো, এগুলো কি ভাওতা ছিল? আসলে ভাওতা না, কোথায় একটা সংকোচ বোধ, যে একে ডাকবো তাহলে ও কি দোষ করলো, ওকে ডাকবো তাহলে ওকে কেন ডাকলাম না। না, কিচ্ছু হবে না। আমরা সবাইকে ডাকবো মাঝে মাঝে করে, এটা সবাই বুঝবে। কেন বুঝবে না আমাদের ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে এক একজন করে যখন আসতে থাকবে, তারা তো বুঝতে পারবে যে না কাকিমা বা দাদার ডাকছে। 2 মাসে ধরে রাখলে সপ্তাহে একজন করে যদি আমি ডাকি, 2 মাসে 10 দিন করে একদিন যদি মানে ডাকি, 8 কি জন 15 দিন, তাও তো আমার বাড়ি তারা আসছে, তারা তো জানছে যে হ্যাঁ দাদা আমাদের ডাকছে, বা এরকম ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, তাহলে চালিয়ে যাব আমরা তাহলে শুরু করি বরং। হ্যাঁ, এটা আমরা চালিয়ে যাব, এটা বন্ধ থাকবে না, তাহলেই হয়ে গেল। আমরা তাহলে বরং শুরু করি, হ্যাঁ। আমরা তাহলে সাবস্ক্রাইবারদের ডাকা শুরু করি, এবং আমরা এক এক করে ডাকি। এই যে চিংড়ির সাইজটা দেখেছো? 2টো করে চিংড়ি দিয়েছি এক একটা। একটা পটল তোর মধ্যে গোটা গোটা চিংড়ি দিয়েছো? হ্যাঁ, গোটা গোটা দিয়েছি, 2টো করে দিয়েছি। দাও, ব্যাস ঠিক আছে। এই দেখো, পোলাওর মধ্যে রয়েছে পনির, কাজু, কিশমিশ। পনির, কাজু, কিশমিশ। অল্প পোলাও বানিয়েছো? অল্প করে বানিয়েছি, এদের তোদের 4-5 জনের হয়ে যাবে আর কি। চমৎকার। কোপ্তাটা মানে অসাধারণ। আজকে পাউরুটি দিয়ে করেছে। মানে ছানার পাউরুটি দিয়ে সুপার হয়েছে।
আমার মনে হয় ছানার কোপ্তা এমন একটা মানে খাবার যেটা পরতে পরতে বাঙালিয়ানা আটকে আছে। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এই খাবারগুলোকেই বানানো। দারুণ লাগে ছানার কোপ্তা কিংবা ছানার ডালনা। এটা ছানার ডালনা বললে বেশি ভালো লাগে। এটা কি মাছ? পাবদা। পাবদা মাছ। পাবদা মাছটা মধ্যে এত সুন্দর একটা ডিম আছে। হ্যাঁ, ওই ডিমের পোশাকটাই তো আমি বলতে তোকে চাচ্ছিলাম। ডিমের পোর্শনটাই দেব। একটুখানি ভাত দিয়ে খাই এটা। সামান্য একটু ভাত সামান্য ভাত দিয়ে। দিয়ে। বাহ, বাস বাস। ধনে পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে বানানো পাবদার ঝাল। ব্যাস ব্যাস, আর দিও না। আচ্ছা, কাঁচা লঙ্কা। বাহ, কাঁচা লঙ্কাটার স্মেলটা খুব ভালো লাগে। দারুণ দারুণ। এই যে কাঁচা লঙ্কাটা ঝোলটা স্বাদ হয়েছে? দারুণ, দারুণ স্বাদ হয়েছে। সর্ষে পোস্ত, দু রকমের সর্ষে আর পোস্ত। এইবার এখান থেকে বেরোবে সে বিখ্যাত ডিমটা। পাবদা মাছের ডিম কিন্তু পরিপূর্ণ হয় না, শক্ত। শক্ত হয় না। প্রচুর ভেজেছি মাছটা আজকে, যথেষ্ট হয়েছে। কি দারুণ লাগলো আমার ডিমটা। পাবদা মাছটা খেতেও খুব সুন্দর। দেশি পাবদা একদম। এই যে মাছের পোর্শনটা, পাবদা একটা অন্য ব্যাপার আছে ভাই। এবার খাবো ক্রিম প্রন অথবা ক্রিম বাগদা, টাইগার প্রন, ক্রিম টাইগার প্রন। এইটা বাগদা। বাগদা খেতে আমার মা বিরাট ভালোবাসে এবং রান্না করতেও বেশি ভালোবাসে। এটা সত্যি কথা যে বাগদা মানে টেস্ট অনেক বেশি গলদার থেকে, ওই জন্য দামও বেশি। মাছটাও থাকে, মাছটাও অনেক বেশি পরিমাণে থাকে। একদম সুপার, অসম। কথাই বলতে ইচ্ছে হলো না, চুপটা চুপচাপ খাই। সুপার রান্না হয়েছে না। গ্রেভিটার সাথে সামান্য একটু পোলাও টেনে খাওয়া যাক। এটার সঙ্গে এটাই যাবে। কাতলা, এটা হচ্ছে কি দই কাতলা। কাতলা মাছের সাইজটা সবাইকে দেখা যায়। দিস ইজ দ্য আলটিমেট সাইজ অফ আ কাতলা। তুমি এনেছো, তুমি কাটিয়েছো। দেখো থালাটা ঠিক কত বড়, তার কতটা জুড়ে এই কাতলাটা। এই কাতলাটা আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। এই কাতলার অর্ধেকটা আমি আবার মানে আমি খাবো, মানে এই মুহূর্তে পুরোটা খাওয়া সম্ভব নয়। অর্ধেকটা আবার আমি কাল খাবো। এই যে থাক। ওকে। এর গায়ের মধ্যে যেই গ্রেভিটা লেগে আছে সেটাই যথেষ্ট ভাতটা দিয়ে খাওয়ার মতো। বাহ, দই কাতলা। এটা পোলাও দিয়েও খেতে পারবে। তাই? বাহ, সুপার। মানে তো অনুষ্ঠান বাড়ি না, পুরো অনুষ্ঠান বাড়ি। কি বানিয়েছো এটা? যারা বড় মাছ খেতে ভালোবাসো তাদের জন্য এটা জাস্ট অন্য লেভেল। দই কাতলা তোজো পাগলের মতন ভালোবাসে। এইবার হচ্ছে পয়লা বৈশাখের আলটিমেটাম, দ্যাট ইজ মাটন অ্যান্ড পোলাও কিংবা মাটন অ্যান্ড সাদা ভাত। আমি এক পিস মাটন নেব, এটা এই হারমোনিয়াম পিস যাকে আমি বলি। নেব একটা আলু, একটা মেটে। বাবা, এটা বিরাট বড় মেটে। মা এটা আর কাটিনি। আচ্ছা, এই মেটেটাকে আমি কেটে নিয়ে গেলি। হ্যাঁ, একটু মেটে আর একটু ভাত দিয়ে ঝোল। দাঁড়া দাঁড়া, আমি আচ্ছা, দিচ্ছি। তুমি দাও।
সামান্য। বাস বাস বাস। আচ্ছা একটু দাও। মাংস, একটু আলু, একটু গন্ধরাজ লেবু এখানে নেওয়া দরকার। একটা হাড্ডি না আর না, অনেক খেয়ে ফেলেছি। তুমি জানো এই যে মাছটার অর্ধেক খাওয়া মানে কতটা খেয়ে নেবে? কি সেন্ট! এটা দিই দাও, এতভাবে জোর করলে তো ছাড়া যায় না। তবে যদি আমাকে বলাও দাদা পোলাও আর মাটন, ভাত আর মাটন, I always prefer ভাত and mutton with a fresh গন্ধরাজ লেবু আর এক কাঁচা লঙ্কা। উফ! তবে পোলাও দিয়ে মাটনটা বাঙালিয়ানার একটা অন্য লেভেল। মেটে আর এই যে এইটাও, এই পিসটা মানে জুড়ি মেলা ভার। দেখো এটা চাপেরই একটা দিক। তোর হারমোনিয়ামের এটা খুলে গেছে। হ্যাঁ, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এর মধ্যে থাকে চামড়া আর মাটন বোথ, এটা জাস্ট অন্য লেভেল। এক্ষেত্রে আমি একটুখানি পোলাও নিই, এটার সাথে মিক্স করি। এই পিসটা আমার অনবদ্য লাগে। Pure breeze. এই যে দি আলটিমেটাম মাটন, সামান্য ধামসালু। বসলাম এবার খেতে। এই যে চাটনি একটু খাবো, দাও মা একটা ছোট্ট আম দাও। নিয়ে নে না, আমি নিয়ে নেবো। চামচ দিয়ে। আচ্ছা একটা ছোট আম নি। বাবা, তো জাম্বো জেট সাইজ আম। বাপ রে, আমের সাইজ দেখো। কাজু দিয়ে হা 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 হা। কাঁচা আমের চাটনি। মুখের সামনে প্লেটটা নিবি। হাত না দিলে হবে না। তোর বাবাই আম এনেছে এক একটা প্রায় 500-র উপরে ওজন, এই বড় বড় আম। এক একটা কাঁচা আম অসম্ভব ভালো। না আমি একটু বলেছিলাম একটু বড় দেখে এনো। আচ্ছা এটা কিন্তু গোল্ড প্লেটেড, এটা কিন্তু গোল্ডেন কালার করে, এটা কিন্তু তামার নয় কিংবা পেতলের নয়। দারুণ। এবার খাবো, পাপড় দিয়ে খাওয়া যাক। চাটনি আর পাপড়ের যে কম্বিনেশনটা না সত্যি অনবদ্য। ভালো লাগে না? একটু কেটে দাও। মায়ের বানানো একটা মিষ্টি। তুই কেটে দিই। এটা কি মিষ্টি মা? এটা ছানা। ছানা মিষ্টি, তুমি কেটে দাও, অল্প কেটে দাও এটার থেকে, একটু বেশি। হ্যাঁ ঠিক হ্যাঁ। আমাদের সামান্য একটু গোলাপ জল আছে, এলাচ ছেঁচে দেওয়া আছে, তবক বসিয়ে দেওয়া আছে, উপর তবক বসানো হয়। দারুণ দারুণ। ছানাটাকে খুব করে পেস্ট করে নিয়েছি হাতে। চলো শেষে বাড়িতে পাতা, দোকান থেকে না কিনে চেষ্টা করো সবসময় বাড়িতে পাতা, এরকম বাড়িতে পাতা টক দই। খাইবি? ভালো না? ঠিক আছে, দুর্দান্ত হয়েছে টক দইটা, দুর্দান্ত। বাড়িতে
পাতা টক দইয়ের জুড়ি মেলা ভাত, জাস্ট অন্য লেভেল। শুভ নববর্ষ প্রত্যেককে 1433-এর অনেক অনেক শুভেচ্ছা। জীবন সুন্দর কাটুক, বাংলা বেঁচে থাকুক, আর বাঙালির সমস্ত খাবার, বাংলা ভাষা, বাঙালির সমস্ত ফর্ম অফ আর্ট, কালচার, এভরিথিং বেঁচে থাকুক।